আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের অনেকদিন পরে ভাই একটা ভিডিও দেখে আসলে মনটা ভরে গেল রে ভাই। একটা মানে কলিজার মানে তৃপ্তি ভাই, তৃপ্তি। কেমন এই তৃপ্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যারা নাকি বা যে সমস্ত গোষ্ঠী আমাদের বাংলাদেশে যারা নাকি প্রকৃত ইসলামকে আপনার মানেই তো না এবং ইসলামটাকে কিভাবে বিকৃত করে খাওয়া যায় এই ধরনের প্ল্যান প্রোগ্রাম প্রতিনিয়ত তারা চালাচ্ছে কিংবা চলমান। জেল গেট থেকে জামিন পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য জেল গেটের সামনেই কেনুর শিকার হয়েছেন। কেনুটা আপনারা হয়তো বাংলায় অনেকে বুঝতে পারেন, আমার ভাষা কেনু হচ্ছে এরকম, মানে আপনাকে কেনু দিয়ে ওখানে সোজা করার একটি চেষ্টা চালিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক কিছু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতে যে অংশ বিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে। এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল আউয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে, তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন? ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়েছে, হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তলপির ঘরের তলপি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা, এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিছি 31 দফা। তোর এই আজকের
আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করব না। সংস্কার কর্মসূচি দিয়েই দিছে। আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। দর্শকবৃন্দ, এর ভিতরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামা ওবায়দ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তারা একটা কথা বলে? একজনকে শুনেছেন? আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা। বলবে না। ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? অনেকদিন পরে ভাই একটা ভিডিও দেখে আসলে মনটা ভরে গেল রে ভাই। একটা মানে কলিজার মানে তৃপ্তি ভাই, তৃপ্তি। কেমন এই তৃপ্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যারা নাকি বা যে সমস্ত গোষ্ঠী আমাদের বাংলাদেশে যারা নাকি প্রকৃত ইসলামকে আপনার মানেই তো না এবং ইসলামটাকে কিভাবে বিকৃত করে খাওয়া যায় এই ধরনের প্ল্যান প্রোগ্রাম প্রতিনিয়ত তারা চালাচ্ছে কিংবা চলমান, তাই না? এবং তারা ফিলিস্তিনের সেই ঘটনাকে কেন্দ্র করে বা গাজার সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে একটা হয় আপনার প্রতিবাদ স্বরূপ একটা আন্দোলন হয় বা মিছিল হয় এবং সেই মিছিলকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশে নানান জায়গায় লুটপাট, চাঁদাবাজি এবং দখলদারিতা কি তারা চালিয়ে যায়। এখন তাদের পক্ষ থেকে বা যারা নাকি এগুলো ঘটাইছে এদেরকে বা এদের থেকে 4 জনকে আপনার সিসিটিভি ফুটেজ বের করে তাদেরকে গ্রেফতার করে। আসুন একটা ভিডিও দেখাই। বাটা শোরুমে এই ইসের নাম করে আগ্রাসনের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে এই খবর পেয়ে আমাদের সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না এদের ভিতরে আপনার বা এরা কারা। হ্যাঁ, আগে বলি যে এরা কারা। এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। কেমন বলি নেই, এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। বর্তমান আমাদের বাংলাদেশের বাপমা হচ্ছে সমন্বয়কারীরা, তাই তো? এখন এই সমন্বয়ক মানে 4 জনকে গ্রেফতার করছে। আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনার এদের ভিতরে বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভাই ওনারা তো মুখ জবানি দিছে বা আপনিও বলছেন, বেশ ভালো কথা। তাহলে সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে কেন গ্রেফতার করলেন না? কেন গ্রেফতার করলেন না বলেন তো? ওনারা তো আপনার কি বলে বাটার যে শোরুম ওটা ভাঙচুর করে বা আদার্স আরো অনেক শোরুম ওনারা ভাঙচুর করে তারা কি জুতা নিয়ে চলে যায়, মানে জুতা চোর। তাহলে এই জুতা চোর সার্জিস আর হাসনাত ওই দুইটাকে কেন আপনারা গ্রেফতার করতেছে না বলেন তো? আমার মনে হয় কি ভাই, তারা তো সামনে ইলেকশন করতে চাচ্ছে। আপনার ওই গ্রাম অঞ্চলে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছে না, তাই না, ওনাদেরকে হয়তোবা জুতা হয়তোবা দিতে চাইছে, তাই না? আমার মনে হয় এরকমই হবে। তাই ইসলামকে কিভাবে প্রকৃতভাবে বিকৃত করে খাওয়া যায় এবং এই যে একটা অজুহাত পাইছে আন্দোলন করার নামে এবং তারা এক একজন এক একটা তাদের নিজের ফেসবুকে বা পেজে স্ট্যাটাস দেয় যে আগামীকাল থেকে আমরা মার্চ টু গাজার উদ্দেশ্যে আমরা ঢাকার রাজপথে নামবো, সবাই একত্র হবেন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা জুতা লুটপাট করে এবং জুতা চুরি করে নির্বাচনে তোফা হিসাবে সাধারণ মানুষকে তারা জুতা দিবে, যাতে জুতার বিনিময়ে তারা কি ভোট কালেক্ট করতে পারে। কারণ সার্জিস একটা বক্তব্য বলছিল ভাই যে তার নাকি বাপদাদার জমিদারি আছে। আমার মনে হয় ধরা খায় গেছে, এখন তো তার বাপদাদার জমিদারি নাই রে ভাই। তো এত ভোট তো কালেক্ট করতে হবে, কিভাবে কালেক্ট করবে? শেষ উপায় নিছে মানুষকে জুতা উপহার দিবে। এর জন্যই তারা কি শোরুম ভাঙচুর করছে, তারা জুতা মনে করেন গিফট করতে চায় মানুষকে। এর জন্যই আসলে মূলত তাদের এই লুটপাটের ঘটনা। দর্শক বন্ধুরা, আমি বলতে চাই সমন্বয়ক সার্জিস আর হাসনাত এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক।
চারজনকে নয়, কেবল তো চারজনকে সিসিটিভি ফুটেজকে আপনারা কেন্দ্র করে সেনাবাহিনী আর পুলিশ মিলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনছেন। এখন এই চারটাকে রিমাইন্ডে নেন, দেখবেন আরো বের হয়ে আসবে। দেখতে পারবেন যে শুধু এখানে সমন্বয়ক সার্জিস আর হাসনাত নাই, এখানে জামাত শিবিরও আছে, আর এখানে আপনার ওই জামায়াত ইসলামের আমিরও আছে। এখানে দেখতে পারবেন এই চারটাকে বড় বড় রাজা হাসে ডিম দেওয়া হোক থেরাপিতে, দেখতে পারবেন। এখন আমি আরেকটা কথা বলি বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা বাংলাদেশের মিডিয়াদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আপনারা বিশেষ করে জেল গেট থেকে জামিন পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য জেল গেটের সামনেই কেনুর শিকার হয়েছেন। কেনুটা আপনারা হয়তো বাংলায় অনেকে বুঝতে পারেন, আমার ভাষা কেনু হচ্ছে এরকম, মানে আপনাকে কেনু দিয়ে ওখানে সোজা করার একটি চেষ্টা চালিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক কিছু জনতা এবং ছাত্রদের কিছু প্রতিনিধিরা। সেই এমপি কেন জেল ঘেটে কেনু খেলেন এবং কেন তাকে পুলিশে আবার সোপর্দ করা হলো এবং কি এখানে জামিনটা পাওয়ার তিনি যোগ্য কিনা সে বিষয়ে একটু কথা বলছি। তার আগে আপনাদেরকে একটু বলে নেই যে ভদ্রলোক গতকালকের এই কেনুটা খেয়েছেন তিনি হচ্ছেন সিরাজগঞ্জ ৩ আসন, যেটা রায়গঞ্জ তারাস, সেই জায়গার সংসদ সদস্য, সাবেক চুরি করে হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল আজিজ। এই আব্দুল আজিজ একজন খুনের মামলার আসামি। তিনি জামিনে মুক্তি হয়ে ওই জেল গেট থেকে বের হচ্ছিলেন। বাংলাদেশের ইতিহাসে বিএনপি জামাত পূর্বের যে সরকার মানে আওয়ামী লীগ ছিল সেই সময় বিএনপি জামাত সহ বিরোধী মতের যত মানুষ ছিল প্রত্যেকের নামে একসাথে 100, 200, 300, 500 মামলা থাকতো। এক মামলায় জামিন পেলে আরো 50টা মামলা তার বিরুদ্ধে লাগানো থাকতো। তিনি কোনো অবস্থায় মামলায় জামিনে মুক্তি পাবেন না। আর আলেম ওলামা হলে তো কথাই নেই, যেটা আপনারা মামুনুর সাহেবের ক্ষেত্রে দেখেছেন। 43টি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, বিভিন্ন জুলুম নির্যাতন করা হয়েছে এবং এর চেয়ে কম বেশি আরো হতে পারে, কিন্তু জামিন তার কপালে হয় নাই, জামিন পেয়েছে পরিমণিরা। তা আমি যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে এমপি সাহেব জেল গেটের সামনে জনতাকে তাকে ধরতে হলো এবং তাকে কিছুটা হেনস্থা করার চেষ্টা তারা করেছেন, পত্রিকার ভাষ্য অনুযায়ী হেনস্থা। আওয়ামী লীগ কি আসলে এই জেল থেকে জামিন পাওয়ার যোগ্য কোনো দল, কোনো নেতা কি জামিন পেতে পারে? গত 16টি বছর পর্যন্ত কোনো ব্যক্তি বিএনপি জামাত করলে তার একটা মামলায় জামিন হলে কোনোদিন তিনি মুক্তি পেতেন না। দ্বিতীয় মামলা, তৃতীয় মামলা, চতুর্থ মামলা, এগুলো জেল ঘেটে দিতে 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 একেবারে 40 মামলা হওয়ার পরে হয়তো কোনো একদিন আধা ঘন্টার জন্য জামিন পেলেও আবার মুক্তি পেতেন। আমার এখন মনে পড়েছে আরেকটি গল্প, মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, আমার এখনো মনে আছে, আমি বহুবার তারে নিয়ে টকশো করেছি তার এই ইস্যুটাকে নিয়ে। এই গোলাম পরোয়ার সাহেবকে জামিন দিত, আবার জামিন গিয়ে মানে গেটের সামনেই আবার তাকে অ্যারেস্ট করা হতো। এরকম করতে 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 তাকে জেলের মধ্যে খালি ঢুকাইতো, বের করতো, ঢুকাইতে বের করতো। অনেক নেতার ক্ষেত্রে এই ঘটনাগুলোই ঢুকতো, আর অনেকের ক্ষেত্রে কোনো জামিন টামিনই নাই, ওই যা ঢুকছে ঢোকাই শেষ, বের হওয়া কোনোভাবে সম্ভব নয়। এবং এমনও নেতা আছে যারা জেল থেকে ঢুকেছে, মৃত্যু হয়ে বের হয়েছে, না হয় চূড়ান্ত জামিন হয়েছে 5ই আগস্টের পরে। কোন সাহসে আওয়ামী লীগের এই এমপি আজকের জামিন পায়? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরা কোন সাহসে জেল থেকে বের হওয়ার আবার ইচ্ছে পোষণ করে? যে নিজে খুনের মামলার আসামি, তিনি সেখান থেকে বের হতে চান কিভাবে? এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জামিন পাওয়ার পরে এই আওয়ামী লীগের নেতারা এখন কিছুটা মানে কলার শার্ট টানা হেঁচড়া করার অভিজ্ঞতা সঞ্চয় করছেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে পূর্বের যত রাজনীতিবিদরা ছিল বিভিন্ন সময় বিএনপি জামাতের, এই নেতৃবৃন্দ কোনোদিন কলার শার্ট তো দূরের কথা, জানটা বেঁচে থাকতো না। মিলিয়া চালি গুম হয়ে গিয়েছে, খবর নাই কোথায় আছে। আপনার এই আমান আর আজমি, মীর কাসেম আলীর সন্তান আরমান, তাদের তো 8 বছর পর্যন্ত আয়নাগরের মধ্যে বন্দী রেখেছে। সাগর রনি কি কারণে শেখ হাসিনার বিরাগভাজন হয়েছেন তিনি এখনো 110 বার মনে হয় হয়ে গিয়েছে, তার ওই মামলার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনই বের হয়নি। তো এই যে খুঁজ পাওয়া যাচ্ছে না, মেরে ফেলা হয়েছে, প্রতিটা মুহূর্ত যে গুম খুন অন্যায় অত্যাচার জুলুম চলতে থাকলো, সেই জায়গায় এই যে একটা কেনু, মাত্র একটা কেনু খেয়েছে, এই কেনুতেই আপনি অস্থির হয়ে যাচ্ছেন।
কেনু ঠিক মতো হয় নাই, কেনুটা আরো সুন্দর করে, কেনুর তো ধরন আছে, এই কেনু তো খায় নাই। আওয়ামী লীগের এমপিরা বাংলাদেশের কোন জায়গায় এখন তাদের জনতার সামনে জনতার কাতারে দাঁড়ানোর কোনো অধিকার নাই, জামিন পাওয়ার কোনো অধিকার নাই। পাবে কি করে? তুই তো খুনি, খুনিকে আপনি কেন অধিকার দিবেন? কিন্তু তারপরেও তিনি কিন্তু জামিন পেয়ে মুক্ত হয়ে মুক্ত আকাশে ঘুরতে বের হয়েছিলেন। তবে এখানে একটা সিগন্যাল আমাদের কাছে স্পষ্ট হয়েছে, বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগকে দেখতে চায় না। যেখানেই আওয়ামী লীগ আসবে সেখানেই জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। আইন আইনের গতিতে চলছে, আইনের জায়গায় আইন প্রয়োগকারী সংস্থা আরো শক্ত যেভাবে হওয়া দরকার জনগণ সেটা এক্সপেক্ট করে, কিন্তু সব হয়তো হচ্ছে না। কিন্তু জনগণ কিন্তু সতর্ক যে আওয়ামী লীগ চুরি করবা, ডাকাতি করবা, খুন করবা, এরপরে জামিন পেয়ে এসে আবার খবরদারি করবা, সেই সুযোগ নাই। জনগণ আবার তাকে ধরে নিয়ে সেনাবাহিনীর হাতে, পুলিশের হাতে দিয়েছে। আমি সেজন্য জনগণকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি যদি মব জাস্টিস বন্ধ করতে চান, যদি বাংলাদেশের সত্যিকার প্রকৃত অর্থে অপরাধীর সাথে কোনো মানুষের ধস্তাধস্তি হবে না এইরকম কোনো প্রক্রিয়া চালু করতে চান, তাহলে সবার আগে আপনার গাছের গোড়ায় পানি দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার আপনার নিশ্চিত করতে হবে। যেমন আওয়ামী লীগের প্রতি আপনি মায়া কান্না দেখালে হবে না, তাকে জেলে থাকার কথা জেলে রাখতে হবে, যাকে ফাঁসির মঞ্চে পাঠানোর কথা ফাঁসির মঞ্চে পাঠাতে হবে, যাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে তাকে সেটাই দিতে হবে। এখন দুলামেয়ার মতো তারা হাঁটছে, হাতে রুলি পড়ছে। গতকালকে দেখলাম আমাদের কি বলে এই আপনার রুমিন না কি বলে, এই যে গ্রেপ্তার হলো একজন আপনার 116 জন আলেমের বিরুদ্ধে, তুরিন আফরোজ। এই তুরিন আফরোজ হাসছে। এই যে কয়েকদিন আগে কলাপাতায় শুয়ে আসছে কালামানিক, এরা এখনো তো বেঁচে আছে, বেঁচে আছে। বিশাল ভাগ্যের ব্যাপার। বাংলাদেশের আওয়ামী লীগ যেখানে বলেছে যে 10 লক্ষ লোক বাঁচবেই না, তাদের লোক বাঁচবে না, এবং আমরা বলি নাই, তারা বলছে, সেই জায়গায় কালামানিকরা পর্যন্ত শ্বাস প্রশ্বাস করছে, জেলের ভাত খাচ্ছে, আরামে দিন কাটাচ্ছে। দ্যাট মিনস বিশাল ভাগ্যের ব্যাপার। 5ই আগস্টের পরে এরকম এক